দর্শক ভাইরা, আপনারা সকলেই জানেন যে আজকে যে উদ্দেশ্যে এখানে সমবেত হয়েছি, আমাদের সকলের প্রিয় সংগঠন এবং পুরো বাংলাদেশের প্রিয় সংগঠন চিরকুমার সংগঠনের আগামী 1 বছরের জন্য একটি শক্তিশালী কমিটি করার উদ্দেশ্যে আমরা এখানে সমবেত হয়েছি। জি 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 আগামী 1 বছরের জন্য এই কমিটির করার জন্য আমি সকলের কাছে সম্মতি প্রার্থনা করছি। আমরা সম্মতি দিতেছি। সম্মতি আছে। আচ্ছা, ঠিক আছে। আমি গত 6 মাসে কমিটির সকল সদস্যদের কর্মকাণ্ড বিবেচনা মোতাবেক আমি কমিটির সম্মানিত কিছু লোকজনের পরামর্শে একটি কমিটি গঠন করেছি। আপনারা যদি সবাই সম্মতি দেন তাহলে কমিটিটা আমি এখানে পরিষ্কার করতে পারি। আপনারা কি সকলে সম্মতি দিচ্ছেন? সংগঠনের কমিটি ঘোষণা করার পূর্বেই আমরা সকল সদস্যদের একটা কথা পরিষ্কার ভাই বলে দিতে চাচ্ছি। জি বলেন 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 যে এই সংগঠনে বাধ্যতামূলক দুটি নিয়ম আছে, এই নিয়ম দুটি মানতেই হবে। এই নিয়ম দুটি হলো, আপনারা কি শুনবেন? নিয়ম দুটি হলো, সংগঠনের কোন সদস্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না। বিবাহ করা যাবে না, এই তো। হ্যাঁ। আমরা রাজি। আর একটি পয়েন্ট হলো, কোন মেয়ের সাথে রিলেশন করা যাবে না। প্রেম হারা যাবে না, এই তো। বাংলায় যাকে বলে প্রেম। আমরা রাজি। তোমরা সবাই রাজি? হ্যাঁ, অবশ্যই এখন ভাইরা রাজি না? রাজি। আচ্ছা, তাহলে এখন সংগঠনের কমিটির আগামী 1 বছরের চূড়ান্ত কমিটি আমি এখন ঘোষণা করব। হ্যাঁ, অবশ্যই ঘোষণা হবে। সংগঠনের সকল সদস্যদের ভিতর থেকে সম্মানিত এক সদস্যকে এই সংগঠনের সভাপতি পদে মনোনীত করা হয়েছে। তার নামটি হলো মোহাম্মদ ফরিদুল ইসলাম ওরফে সোনু মিয়া। ঠিক আছে। স্টপ। কমিটির সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে আমাদের সংগঠনের সম্মানিত এক সদস্য মাজিদুল ইসলাম মাগফিরাতুল। সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে মোহাম্মদ রাব্বি হাসানকে। আমাদের এই কমিটি আগামী 1 বছরের জন্য মনোনীত করা হয়েছে, কিন্তু আমাদের এই কমিটির সাবেক সিনিয়র উপদেষ্টা সোহরাব হোসেন এবং জয়নাল হোসেন তাদের স্বাক্ষর পেলেই আমাদের এই কমিটির কার্যক্রম শুরু হয়ে যাবে। আমাদের সংগঠনের কমিটি তো হয়ে গেল, এখন আমাদের সংগঠনের মধ্যে একটা শপথ আছে, আমরা যে একটা প্রতিজ্ঞা করব, এই প্রতিজ্ঞাটি এখন আমরা পাঠ করব। এখন সবাই এই শপথ বাক্য পাঠ করার জন্য প্রস্তুতি নেন। সবাই হাত তুলেন, হাত উঠান, হাত উঠাও। সবাই একসাথে বলি, আমি শপথ করিতেছি যে আমরা জীবনে বিবাহ বন্ধনে আবদ্ধ হব না এবং আমরা রাস্তাঘাটে পাড়া মহল্লায় কোনো মেয়ের দিকে তাকাবো না এবং তাদের সাথে রিলেশন বা প্রেম করার জন্য আগ্রহ প্রকাশ করবো না। বিধাতা যেন আমাদের এই শক্তি প্রদান করে। আল্লাহ হাফেজ। हेलो अरे यहाँ ने फोन दिखाओ क्या
আরে তুমি জানো না একটা কমিটি ঘোষণা হইতেছি, এখানে যদি আমাদের তোমার কথা শুনি তাহলে আমার পথ চলে যাবো। এখানে কেউ ফোন দেয়, এ আচ্ছা রাহো রাহো, আমি আসমানি। আরে বাবা আসমানি, আচ্ছা আচ্ছা। শোনা, তুমি বাড়ি থেকে বাড়াও না কে? তুমি জানো না তোমাকে না দেখলে আমার ভালো লাগে না। তোমার বাড়ির পিছনে আরা আছো না? আমি তোমার বাড়ির পিছনে আরার কাছে যা শীত দিমু, তুমি তখন বাইরে আসবে। আচ্ছা, মানে সেই ঠান্ডা আবহাওয়া। শোনা শোনা, একটা কিস দাও না আমার শরম করে না, একটা কিসি তো দাও না, দাও। এখন কিন্তু আমি রাগ করবো, একটা কিস দাও, আমার শরম করে। একটা কিস নাও জানো। শোনা এখানে আসো তুমি, শোনা দাম। শোনা চলো একটু পিছনে যাই। চলো না, চলো, কিছু হবে না, চলো চলো যাই। শোনা তোমার বুকে এত শান্তি জানো? হ্যাঁ, ভাই সে এখন আর না, আমি বাসায় যাবো, আম্মু আবার ফোন দিবে না গেলে। তাহলে তুমি চলে যাবা? আর একটু থাকো না আচ্ছা, আর একটু থাকো, না তুমি আমার কালা। শোনা তুমি আমার এখানে কালা রাখো, আর একটু থাকবো। আচ্ছা, আমরা আর কিছুক্ষণ থাকবো, অল্প কিছু সময়, তারপর আমরা চলে যাবো। চিরকুমারে সাধারণ সম্পাদক দেখতেছি, এ তোমার একটু পার্কের ভিতরে একা একা কি করে, হাতে না একটা গিয়ে দিয়ে দেখতেছি, দেখি স্যার লাগিয়ে যায়। আচ্ছা, তুমি এখানে থাকবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই রে যা। ভাই আমি তো ঘুরে আছি আল্লাহ। হ্যাঁ, এরা এরা আমার খালা তুমি নয়? খাওয়া দেবো না, তুই কি আরস এই পার্কের ভিতরে একলা একলা কি আরস? ও আর কই না হলো, আমার আব্বার মা কয় কি, মানে ও ঘুরবে আসবে, এক লাগলো তো আসবে দেওয়া যাবো না। পরে আব্বার মা কইলো কি জ্বালা নিয়ে ঘুরে আসি। আমার খালা তো বোন, খালা তো বোন, খালা তো বোন, খালা তো বোন। তোর খেলা দেবো বলতে আমাদের সংগঠনের নিয়ম কি, হ্যাঁ নিয়মের তো বাইরে চলে গেলি। আউন কি হওয়া যাবো কোন, খালা তো বোন, আমি ঘুরবে তা নাই নাকবো, বুঝতেছেন না? না আনলেও রাগ করবো আবার, বুঝতেছেন? আমার খালা তো বোন, খালা তো বোন। আচ্ছা তুই তোর হাতে কথা কবার দিলাম তাই এর কে আমার খালা তো বোন, খালা তো বোন, তুই তো থাক, খালা আমি কিছু করছি তাই কে ও আমার বয়ফ্রেন্ড হয়। কি হলো? বলো boyfriend। ভাই ভাই আজকে বিকালে তোর বিচার আছে, জয়নালের ডাক দে, সৌরভের ডাক দে, আজকে বিকালে তোর বিচার হবো। দাঁড়াও, আই লাভ ইউ। না না মানে তুমি আমাকে ভালোবাসো না? না কি জন্যে? আমার কি কোনো সমস্যা আছে চেহারায়, আমার কালারে, আমার ফিটনেসে, আমার উচ্চতায়? আমার তুমি কোন জায়গায় ভুল পেলে? তোমাকে দেখা যায় কালুর মতো। কালুর মতো? এই চেহারাকে তুমি কালো বলতেছো কিসের জন্য? এই চেহারা একটা স্মার্ট চেহারা, এই চেহারা একটা চকলেটের চেহারা, বর্তমান বাজারে যেটা চলে শোনা। আমি তোমাকে অনেক ভালোবাসি। না এটা হলো কুত্তার কালুর নাগলা চেহারা। তার কালোর মতো চেহারা তুমি আমারে বানাইলা। আমি তোমারে সত্যি অনেক ভালোবাসি না সরো। সকিনা। তুমি আমার কথা শোনো, শোনো সকিনা, শোনো। না সরো, কালুর মতো চেহারা, কুত্তার নাগলা চেহারা, তোমাতে আমি প্রেম করবো। তোমার আমি অনেক ভালোবাসি, আমি তোমাকে না বললে আমি মরে যাবো। যাওগা বিষ খাওগা। না, তুমি এই কথা বলো না, তুমি এই কথা বলো না। না না আই লাভ ইউ সোনা। এই জীবন আমি রাখবো না, আমি বিষ খাবো, আমি বিষ খাবো, আত্মহত্যা করিব।